সর্বপ্রথম আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আল্লাহর ঘর মসজিদের জন্য আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনারা জানেন এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম মসজিদের অনুদানের জন্য, মসজিদের দানের জন্য। সেই দানের জন্য ভিডিও দেওয়ার পরে আমার পার্শ্ববর্তী গ্রাম ধনপাড়া এক ভাই আমাকে ফোন দিয়ে বললেন যে দেখা করতে। তো গেলাম, উনি দান করলেন মোটামুটি আমাদের মসজিদে এই কাজের জন্য। আসলে ওই ভাইটা অসুস্থ এবং বলেছেন যে সবার কাছে দোয়া প্রার্থী, সেই ভাইকে আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। আর ওই ভাইটা আরও বলেছে তার ছেলে নাকি বিদেশে থাকে, সে একটু শারীরিকভাবে অসুস্থ, তার জন্য দোয়া করতে। আমরা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ করে দেন আর তার ছেলেকে হালালভাবে ইনকাম করার তৌফিক দান করেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এই আল্লাহর ঘর মসজিদের জন্য হলেও আপনারা কিছু না কিছু দান করবেন। এখানে পরিমাণের কথা বলা হয়নি, এখানে দানের কথা। দান যতটুকুই হোক সে দানই। যেহেতু মসজিদের কাজ হচ্ছে, অবশ্যই এই মসজিদের কাজে কিছু না কিছু দিয়ে আপনি অবশ্যই শরিক হই, তাহলে এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেনই ইনশাআল্লাহ। একজন মানুষ মারা যাওয়ার পরে তার 7টা জিনিস তার কবরে পৌঁছায়, 7টা জিনিস, তার মধ্যে একটা হলো এই দান। এই মসজিদে যত মানুষ নামাজ কালাম পড়বে, ইবাদত বন্দিগি করবে, তার কিছু না কিছু অংশ আপনি পাবেন। ইবাদত বন্দিগিওয়ালার ব্যক্তির আমল এবং সওয়াব ঠিক থাকবে, অথচ আপনিও এর অংশ একটু পাবেন। এই জন্যে আমরা সবাই এই আল্লাহর ঘর মসজিদের জন্য হলেও একটু শরিক হই। এই মসজিদে কাজ চলতেছে, আমরা সবাই শরিক হই। এক ভাই যেমন দিয়েছেন, আরও এক ভাই অঙ্গীকার করেছেন দেওয়ার জন্য, ওই ভাইটাও দেবেন হয়তো। আপনারাও একটু এই কাজের জন্য শরিক হবেন ইনশাআল্লাহ। কেউ যদি এই আল্লাহর ঘর মসজিদে দান করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেবে। এটা আমরা সবাই জানি, আর আমরা সবাই সেই জান্নাতে যাওয়ার জন্যই দিয়েছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া যেন কবুল করে, আমাদের এই দানের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে যেন জান্নাতের মধ্যে ঘর বানিয়ে দেন। সবাইকে আবারও উদারত আহ্বান জানাবো, কিছু না কিছু হলেও এই আল্লাহর মসজিদে আপনারা দান করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে কে কত টাকা দেয় বা কত টাকা উঠে আপনাদেরকে শেয়ার করে জানাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই শরীক হবেন।